আছে ভাই এই দেশে। আমি বাংলাদেশি মেয়ে, আমি এইসব কাজ চড়াবো না, আমি এই কাজ করুম না। এই ভিডিওটা আপনারা দয়া করে এড়িয়ে চলেন যাদের বোন কিংবা মেয়ে মালয়েশিয়াতে আছে। কিন্তু যারা স্টুডেন্ট ভিসা আসে, যে সমস্ত মেয়েরা যা পড়ালেখা করার কথা বলে আসে কিংবা টুরিস্ট ভিসা আছে, এর থেকে 80%-এর উপরে পতিতা। এটা কথা আমার এক বন্ধু আমার বলতেছে, দেখ বাড়ি থেকে আমার এটা বলতেছে, ভাষার এলাকার এক মেয়ে আসছে মালয়েশিয়া আমার সাথেই 1 মাস আগ পর, সেই মাস শেষে বাড়িতে পাঠায় 1.5 লাখ 2 লাখ টাকা, আমি পাঠাই 50,000 টাকা। তো বাড়ি থেকে বলতেছে যে মেয়ে হয়ে পাঠাইতেছে 1.5 লাখ 2 লাখ, আর তুই ছেলে হয়ে কি করস? আর হাসির চলে একটা কথা বলে যে তোর বাপের এটা কইতে পারো যে সাদিয়া যে জিনিস নিয়ে মালয়েশিয়া আসছে তা দিয়ে তো আল্লাহ করে দুনিয়াতে পাঠায় না। মালয়েশিয়া থাইকা মেয়েরা কামায় লক্ষ লক্ষ টাকা, আর ছেলেরা মাস শেষে বাড়িতে টাকাও পাঠাতে পারে না। এটার কারণ কি আপনারা কিছুটা আন্দাজ করতে পারতেছেন? মালয়েশিয়াতে ইমিগ্রেশন রেট দিয়ে জায়গা বিভিন্ন ক্লাবে রেট দিয়ে অনেক বাঙালি মেয়েদের, অনেক বাঙালি পতিতাদের ধরে। এটা ইদানিং মালয়েশিয়ান গণমাধ্যমে উঠে আসতেছে, প্রচুর পরিমাণে গণহারে বাংলাদেশি পতিতা ধরা খাইতেছে। এখানে কেউ নিজের ইচ্ছায় ব্যবসা খাতা নাম লেখায়, আবার কেউ কেউ অনিচ্ছা সত্ত্বেও করতে হয়। মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে বিশেষ করে বাংলাদেশি মহিলাদের কাজের বিষয়, হাউস ওয়াইফ, এই সমস্ত বিষয় টোটালি বন্ধ। তারপরও বাংলাদেশ থেকে দালালরা আপনাদেরকে বাসা বাড়ির কাজের কথা বলে নিয়ে আসতেছে। আরে ভাই, এটা সৌদি আরব না যে একজন শেখের বাসায় কাজের মহিলা থাকে 3 জন। এই দেশের লোক যারা স্থানীয় তারা নিজেরাই তো খাইতে পায় না, তারা একদিন কাজ না করলে পরের দিন খাইতে পায় না, তারা কিভাবে আপনাদেরকে আইনা কাজ দিবে? তারা নিজেরাই কাজ করে খায়, তাদের বাসা বাড়িতে আবার লোক লাগে। তারপরেও গ্রামের সাধারণ মানুষের বুঝুম বুঝায় দালালরা মালয়েশিয়াতে নিয়ে আসে, স্ত্রী পরিস্থিতি নিয়ে আসে। এই সমস্ত মহিলারা কিন্তু কোনো কাজের বিষয় নিয়ে আসতে পারে না, আসতে হয় একজনের নামে বেনামে করে ট্যুরিস্ট বিষয় দিয়ে নিয়ে আসে যে আমার স্ত্রী আমি ঘুরতে নিয়ে আসছি, 1 মাস 2 মাস থাইকা চলে যাবো। এই চক্রে যারা কাজ করে, একটা ছেলের স্ত্রী 5-7টা স্ত্রী নিয়ে বাংলাদেশ থেকে। এগুলো স্ত্রী না, এগুলো পেপার বানায় নিয়ে আসে। গ্রাম অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে বোঝায়, সাধারণ মেয়েদেরকে বোঝায়, বিধবা কিংবা গরিব ফ্যামিলির মেয়েদেরকে বোঝায় মালয়েশিয়া নিয়ে আসবো, সম্পূর্ণ খরচ আমার নিজের, মানে দালালের নিজের সম্পূর্ণ খরচ দিয়ে নিয়ে আসবো, মাস শেষে বাড়িতে টাকা পাঠাবেন। অনেকে হয়তো বুঝে না এটা কিসের বিষয়, আসার পরে এই জায়গায় পয়সা যায়, বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেয়। আবার অনেকেই দেশেই দেহ ব্যবসা করছে, কিংবা সৌদি আরব, দুবাই, কাতার, কুতার, মিডল ইস্টে অন্যান্য দেশে থেকে দেহ ব্যবসা করে খাইছে। এরকম প্রফেশনাল যারা আছে এগুলো নিজের ইচ্ছাই দেশে আসে। একটা মেয়ের 50 রিঙ্গিত কামাইতে মালয়েশিয়াতে লাগে 10 মিনিট, আর আমগো 50 রিঙ্গিত কামাইতে লাগে 8 ঘন্টা 10 ঘন্টা। সে 1 মাসে কামাইতে পারে 10,000 রিঙ্গিত, আর আমরা 1 বছরে 10,000 রিঙ্গিত চোখে দেখি না। যাই হোক, আসল পয়েন্টে আসি। এই পতিতাদের কারণে, ব্যবসাদের কারণে মালয়েশিয়াতে অনেক ভাই আছে যারা অনেক দিন পর্যন্ত কোম্পানিতে আছে, ছুটি দেয় না কোম্পানি, কিংবা কাজের প্রচুর চাপ, কিংবা নিজের ব্যবসা বাণিজ্যের কারণে দেশে যাইতে পারতেছে না ছুটিতে। তো ওনারা চায় ওনাদের ফ্যামিলি কিংবা ওনার স্ত্রীরা মালয়েশিয়া নিয়ে আসবে 2 মাসের জন্য, এখানে রাইখা 2-1 মাস থাকবো একসাথে, পরে পাঠাই দিব দেশে, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবো। কিন্তু জুন মাসের লাস্ট সপ্তাহ থেকে, গত মাসের 1 মাস আগ থেকে এখন ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ করে দিয়েছে বাংলাদেশি মহিলাদের জন্য। বিভিন্ন জায়গায় ইমিগ্রেশন রেট দেওয়া বাংলাদেশে পতিতা ধরা খায়। এটা মালয়েশিয়ার অহরহর বিভিন্ন পত্রপত্রিকায় দিছে। এটা কি দেশের সুনাম না বদনাম? তাদের কারণে যারা মালয়েশিয়া আসা জরুরি ইমার্জেন্সি আসতে হয়, তারাও আসতে পারে না। আকাম করে ঠিকই একজন, কিন্তু নির্দোষ মানুষটা সুবিধা থেকে বঞ্চিত হয়। তো বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মালয়েশিয়া আসার ক্ষেত্রে মহিলা কর্মীদের সচেতন করেন। যাদের হাজব্যান্ড আছে দেশে, তারা তাদের স্ত্রী নিয়ে আসে, তাদের কথা আমি বাদ দিলাম। কিন্তু যারা স্টুডেন্ট ভিসা আসে, যে সমস্ত মেয়েরা যা পড়ালেখা করার কথা বলে আসে, কিংবা টুরিস্ট ভিসা আসে, এর থেকে 80%-এর উপরে পতিতা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।